আচ্ছা দেখ, ওইখানে তোদের কাছে বই আছে সবার কাছে নাকি নেই? এখনো নেওয়া হয়নি এরকম আছিস কেউ? বা ফার্টিলাইজারের বইটা কি পেয়েছিস সবাই? কেউ আছিস এরকম যার কাছে নেই? আচ্ছা থাকলে তাহলে বের কর। দেখ, রাইজোবিয়াম পর্যন্ত তোদের বলা ছিল, ঠিক আছে? দাঁড়া, পেজ নাম্বার 20 এই পর্যন্ত তোদের মোটামুটি একটা বলা আছে আমার। তারপরে পেজ চ্যাপ্টার নম্বর নাম্বার 18 পর্যন্ত হয়েছিল। 18 পর্যন্ত হয়েছিল, তাহলে দুটো পেজ হ্যাঁ মনে হয় স্যার। বাকি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে রাইজোবিয়ামের ইনোকুলেশন বাকি আছে, ওর পরে অ্যাক্টিনোরাইজালটা এখন বলবো না, আমি ডিরেক্টলি অ্যাজোস্পাইরিলামে চলে যাব 4 নাম্বার চ্যাপ্টার। তাহলে পেজ নাম্বার 18টা দেখ। পেজ নাম্বার 18 হয়ে গেছিল তো, যেখানে তো রাইজোবিয়ামের ইনোকুলেশন প্রিপারেশন চলছে। হ্যাঁ স্যার, 18 অব্দি হ্যাঁ, হয়েছিল। তাহলে আমার মাস প্রোডাকশন হয়ে গেল, মানে ফিল্ডে অ্যাপ্লাই করতে গেলে মাস প্রোডাকশনটা কেন দরকার আমি বলেছিলাম যে ফিল্ডে অ্যাপ্লাই করতে গেলে তোর তো অনেকটা পরিমাণে দরকার, কেজি কেজি অ্যামাউন্টে দরকার। তো তার জন্য হচ্ছে কি আমার মাস প্রোডাকশন। তাহলে মাস প্রোডাকশন হয়ে গেছে, এইবার আমার দু রকম ফর্মুলেশনের মধ্যে দিয়ে আমার এগোতে হচ্ছে। না, পেজ নাম্বার 19-এর দিকটা খেয়াল কর। 19-এ কি বলছে দেখ, পাউডার ফর্মুলেশন অফ রাইজোবিয়াম, ঠিক আছে? তাহলে এখানে কি করছে, এই যে মাইক্রোবিয়াল কালচারটা যেটাকে আমি গ্রো আউট করিয়েছি, সেটাকে কি করছি আমি আমি স্টেরিলাইজ ব্রথ এবং ক্যারিয়ারের মধ্যে, স্টেরিলাইজ ব্রথের মধ্যে ওটাকে গ্রো আউট করানো হয়েছিল। তারপরে আমি এবার ওটাকে ক্যারিয়ারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ক্যারিয়ার যে মলিকুলস গুলো আছে সেই মলিকুলস গুলোর সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, আইএসআই এর যা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্যারিয়ার চুজ করতে হবে। সেই ক্যারিয়ার অনুযায়ী তোর কতটা তুই মিশাবি ইনোকুলাম, সেটাও ওই আইএসআই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোকে মিশাতে হবে। যেরকম এখানে লিখেছে, দ্য ক্যারিয়ার বেস ফর্মুলেশন মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 10⁻⁷ সেলস। এটাই হচ্ছে আইএসআই, যে এতটা সেলস কিন্তু ওর মধ্যে থাকতেই হবে, ঠিক আছে? আর সাথে বলে দিয়েছে যে কোনো কন্টামিনেন্টস যেন না থাকে 10⁻⁻6 ডাইলুশন পর্যন্ত, কোনো কন্টামিনেন্টস যেন এর মধ্যে না থাকে, ঠিক আছে? দে আর হাইলি সাসেপ্টেবল টু ইউভি রেজ এন্ড টেম্পারেচার গ্রেটার দেন 30°C। 6 মান্থের জন্য এটাকে স্টোর আউট করা যেতে পারে, তার বেশিতে নয়। আচ্ছা, এবার হচ্ছে লিকুইড ফর্মুলেশন। লিকুইড ফর্মুলেশনে তুই বেসিক্যালি সাসপেন্ডেড করছিস কোনো একটা ব্রথ মিডিয়ামের মধ্যে বা কোনো একটা সারফ্যাক্ট্যান্ট টারফ্যাক্ট্যান্ট ইউটিলাইজ করে, যেটা অবশ্যই ক্ষতিকারক নয়। যেরকম দেখ, এক্সাম্পল আছে স্টার্চ সলিউশন বা সেলুলোজ, পলিস্যাকারাইড, গামস, এই সবের মধ্যে তুই ফর্মুলেশনটাকে বানাচ্ছিস। লিকুইড কন্ডিশনটার কিন্তু হেল্পফুলনেস অনেকটা, লিকুইড কন্ডিশনটার কিন্তু হেল্পফুলনেস অনেকটা। পেজ নাম্বার 19 দেখছি। হ্যাঁ, হ্যাঁ, পেজ নাম্বার 19 দেখছি এখন আমরা। লিকুইড ফর্মুলেশনটার কিন্তু হেল্পফুলনেস অনেকটা। কেন? কারণ প্রথম কথা, ডিসপার্স করাটা সুবিধা, এবং তার সাথে সাথে তুই কিন্তু এটাকে আগেরটার ক্ষেত্রে 6 মাস পর্যন্ত অ্যাক্টিভিটি ছিল, হোল্ড আউট করে রাখতে পারতো। এটাকে কিন্তু আপ টু 12 মান্থস পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো এটা একটা ভালো মেথড, ঠিক আছে? তারপরে মেথডস ফর পাউডার ফর্মুলেশনটা দিয়েছে কি করে বানাচ্ছি। স্প্রেড দি স্টেরিলাইজ ক্যারিয়ার মেটেরিয়াল ইন স্টেরিলাইজ রেটার, এইটা ওই গল্প করে দিয়েছে কত পার্সেন্ট ময়েশ্চার রাখতে হবে, কতটা সেল ইনোকুলাম আমি ইনিশিয়ালি দিচ্ছি। পুরো দেখ 10⁹ পর্যন্ত কিন্তু ওরা মুভ করেছে, কারণ কিছু সেলস দেওয়ার পরে তার মধ্যে থেকে কিন্তু কিছু ডেথ হবেই এই ইউটিলাইজেশনটা করবার সময়। 50 থেকে 75 মাইক্রন থিক পলিথিন ব্যাগ যেগুলো আছে, তার মধ্যে আমি কিন্তু এটাকে হোল্ড আউট করাচ্ছি। আচ্ছা, নেক্সট এ দেখ, সিড ইনোকুলেশন উইথ রাইজোবিয়াল কালচার লেখা আছে। এটা থিওরি পার্টটা পড়বার দরকার নেই, তোরা ডিরেক্টলি পেজ নাম্বার 20-তে চলে আয়। 20-তে দেখ একটা চার্ট করা আছে, ফ্লো চার্ট করা আছে। এই ফ্লো চার্টটা পড়তে হবে। ওয়াটার দিয়ে কাজ করছি, ওয়াটারটাকে বয়েল আউট করা হয়েছে, মানে বেসিক্যালি স্টেরাইল করা হলো ওয়াটারটাকে। তাহলে তার মধ্যে সুগার আর মোলাসেস অ্যাড করা হলো। কুল দিস স্টিকার সলিউশন। দেখ, মোলাসেস যখনই অ্যাড করছিস আর গাম অ্যারাবিক যখন অ্যাড করছিস, তখন ওটা স্টিকিনেস চলে আসছে সলিউশনটা। সেই সলিউশনটার মধ্যে তো 10⁻⁷ সিএফইউ আর পার এমএল এর কনসেন্ট্রেশনের মাইক্রোবিয়াল সেলস অ্যাড করছিস, রাইজোবিয়াল যে সেলসটা আছে সেটাকে অ্যাড করছিস। এবার একটা স্লারি তৈরি হলো, সেই স্লারিটাকে তুই ড্রাই আউট করলি সিডস। তাহলে এবার এই জিনিসটা পুরো, এই যে গাম অ্যারাবিক ছিল বা সুগার মোলাসেস ছিল, এটা দিয়ে কিন্তু সিডস গুলো সব কোটেড হয়ে গেল। এইবার তুই চাইলেই এটাকে ফিল্ডে তোর ইচ্ছা মতন অ্যাপ্লাই করতে পারিস।
ঠিক আছে, এই পার্টটা হলো। এইবার আমরা ডিরেক্টলি চলে আসবো চ্যাপ্টার নাম্বার 4। অ্যাজোস্পাই দিলাম মনে হয়, চ্যাপ্টার নাম্বার 4 মানে, হ্যাঁ অ্যাজোস্পাই দিলাম। চলে পেজ নাম্বার 28 হবে। বুঝেছে? ঠিক আছে, এই ফার্স্ট পেজটা গল্পের মতন করে পড়বি। ফার্স্ট পেজটা মানে পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, কি বলেছে দেখ, was first described as a পেজ spirula নাম্বারটা একটু lycophyllum। বলুন না স্যার। পেজ নাম্বারটা 28, 28 দেখ, চ্যাপ্টার নাম্বার 4 হবে। ঠিক আছে, এই ফার্স্ট পেজটা টোটালি তোরা গল্পের মতন করে পড়বি। আর মানে এখানে অ্যাজোস্পারিলামের রোলটা কি আছে সেটা বলেছে দেখ, একটা জায়গায় লেখা আছে, ইট হ্যাজ বিন সিন দ্যাট অ্যাজোস্পারিলাম ফিক্সেস নাইট্রোজেন ইন দ্য রেঞ্জ অফ 20 to 40 kg per hectare in the rhizosphere on non-leguminous plants such as cereals, স্যার millets, আরেকবার একটু রিপিট oilseeds করবেন? এরকম। হ্যাঁ, কোন জায়গাটা বল? এই যেটা বললেন 20 to 40, ওটা। হ্যাঁ, দেখ লেখা আছে একটা জায়গায়, ইট হ্যাজ বিন সিন দ্যাট অ্যাজোস্পারিলাম ফিক্সেস নাইট্রোজেন ইন দ্য রেঞ্জ অফ 20 to 40, 4-5টা লাইন পরে ওপর থেকে। 8 নাম্বার লাইনটা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু পড়তে হবে। মানে ও বেসিক্যালি অ্যাজোস্পারিলামটা দেওয়ার ফলে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন তো ফিক্স করছেই, তার সাথে সাথে দেখ তার পরের দিকেও আবার লেখা আছে যে ও কিন্তু বেশ ইকো ফ্রেন্ডলি, ও অন্য অনেক কিছুই কিন্তু তোকে করে দিচ্ছে। লাইক কিরকম বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টান্সেস কিছু প্রোডাকশন করছে, লাইক ভিটামিন, নিকোটিনিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডও প্রোডাকশন করে, জিব্বারেলিন, এরকম ধরনের জিনিসপত্র কিন্তু ও প্রোডাকশন করছে। তারপরে বুঝতেই পারছিস বেশ ভালো রকম ভাবে কিন্তু হেল্পফুল এটা অ্যাজোস্পারিলামটা। ঠিক আছে, তার ফলে অ্যাজোস্পারিলামটাকে আমরা কি করি, বায়ো ফার্টিলাইজার হিসাবে কিন্তু এটাকে ইউটিলাইজেশন করি। সিস্টেমেটিক পজিশনটা পড়ে নিস। আমি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সে আসছি। ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মধ্যে ও গ্রাম নেগেটিভ, নাইট্রোজেন ফিক্সিং, মাইক্রো অ্যালোফিলিক, নন ফার্মেন্টেটিভ, মোটাইল ব্যাকটেরিয়া, এগুলো সবই কিন্তু একটু পড়তে হবে, পুরোটাই পড়তে হবে। হ্যাঁ, ওর ফ্লাজেলামটা আছে, ছবিটার দরকার নেই, যে ছবিটা আছে ফিগার 4.1 ওটার দরকার নেই। colonies on potato agar are typically light or dark pink, একটু শেষের দিকে লেখা আছে দেখ, often wrinkled and non slimy, এই সবকটাই পড়তে হবে, খালি ফিগারটা বাদ দিয়ে। প্লিওমরফিক ফর্ম এটা দেখা যায় কারণ এর মধ্যে পলিহাইড্রক্সি বিউটাইরেট কিন্তু থাকে এটার মধ্যে। নেক্সট পেজ নাম্বার 30 তে চলে আইসোলেশন অফ অ্যাজোস্পারিলাম, ঠিক আগেরটার মতন, যে তুই যখন পেয়েছিস তখন ওটাকে তো ফার্স্ট আইসোলেট করতে হবে। তাহলে আইসোলেটটা কোথা থেকে করবো? অবভিয়াসলি সয়েল থেকে করবো, কারণ এটা সয়েল বেসড মাইক্রো অর্গানিজম, সয়েল ছাড়া আর কোথা থেকে করবো? তাহলে তাহলে কোশ্চেনটা হচ্ছে কোন ধরনের সয়েল থেকে করবো। কি বলছে দেখ, অ্যাজোস্পারিলাম স্পিসিস আর আইসোলেটেড ফ্রম ট্রপিক্যাল টেম্পারেট সল্ট এফেক্টেড সয়েলস, ডেজার্ট সয়েলস অ্যান্ড ফ্লাডেড সয়েল কন্ডিশনস, এইসব জায়গা থেকে কিন্তু অ্যাজোস্পারিলামটাকে আমরা আইসোলেট করতে পারি। ঠিক আছে, এইসব জায়গা থেকে আমরা অ্যাজোস্পারিলামটাকে আইসোলেট করতে পারি। দ্য অকারেন্স অফ অ্যাজোস্পারিলাম স্পিসিস ইজ রিপোর্টেড ফ্রম দি রাইজোস্ফিয়ার। এবার সয়েলটা তো প্রচুর, সয়েলে তো নানা রকমের লেয়ার আছে, কোথা থেকে আইসোলেট করছি? রাইজোস্ফিয়ার এরিয়ার থেকে। ঠিক আছে, এবার সব ক্রপের রাইজোস্ফিয়ার এরিয়াতে তো অ্যাজোস্পারিলাম থাকে না। কাদের থাকে দেখ, লেখা আছে হুইট, মেজ, সরগ্রাম, পার্ল মিলেট, এরকম নানা রকম। ঠিক আছে, এদের এখান থেকে আমরা আইসোলেটেড করছি। Plants are uprooted from root samples. Roots are excised from the plants within 24 hours and their collections and cut into 0.5 to 1 centimeter pieces, which are processed for isolations of Azosphyllum. Stems of cereals like Brassica, Junica and নানা রকমের যেগুলো আছে সেগুলোর থেকেও এটাকে আইসোলেট তো করা যায়। The plants with rhizosphere soil are placed in plastic bags with labels indicating the plant species, date and time. এগুলো তো মেথডোলজি, যে মানে একটা আইসোলেশন করতে গেলে তো অবভিয়াসলি তোকে তো এই রুলস গুলো মেনটেন করে চলতেই হবে। আইসোলেশনটা করতে গেলে এই রুলস গুলো তোকে মেনটেন করে চলতেই হবে। আচ্ছা, নেক্সট দেখ করছে 1 গ্রাম অফ ইচ রুট স্যাম্পলস, প্রত্যেকটা থেকে 1 গ্রাম করে নিয়েছে, ইজ ইউজ ফর দিস পারপাস। These root samples are macerated in sterile mortars, মানে কিরকম থাকে, আজকে ফিফথ সেমিস্টারের প্র্যাকটিক্যালে এরকম একটা ছিল, ওই একটা পিস্টল টাইপের থাকে, তার মধ্যে রুটটাকে দিয়ে দিয়েছিস, একটু বাফার সলিউশন বা ওয়াটার সলিউশন তার মধ্যে রাখা আছে। এবার রুটটাকে কি করা হচ্ছে, রুটটাকে ওর মধ্যে
তোরা পিসছিস, রুটটাকে ওর মধ্যে কিন্তু পেশাই করা হচ্ছে, পেশাই করে কাজটা করা হচ্ছে, মানে পুরোপুরি ভাবে রুটটাকে আহ ওটার সাথে পুরো মিশিয়ে দেওয়া হচ্ছে, মিশিয়ে কাজটা তোরা এখানে করছিস। ঠিক আছে, 1 ml অফ দি ডাইলুটেড। এবার তুই যেহেতু তোর এরকম ভাবে পিস্টল দিয়ে তুই ওটাকে পুরোপুরি ভাবে মিশিয়ে দিয়েছিস ওয়াটারের সাথে, তারপরে কি করতে হয়, সাধারণত একটু ফিল্টার করে নিতে হয়, ফিল্টার করে নিয়ে তারপরে খুব সহজ কাজ তোর, ফিল্টার করে নিলি, ফিল্টার করার পরে যে সলিউশনটা পড়ে থাকলো, তাহলে অ্যাজোস্পারিলাম যদি থাকে তাহলে তার মধ্যে থাকবে, কারণ ও তো রুটের ওই পার্টটার মধ্যে ছিল অ্যাজোস্পারিলাম। এবার ওটাকে তুই তারপরে সিম্পলি কি করছিস, ডাইলিউশন করে নিচ্ছিস, ডাইলিউশন করে নিয়ে তুই তারপরে প্লেট করছিস, প্লেট করবার পরে 3 থেকে 5 দিন পরে তুই সেখানে দেখতে পাবি। পেজ নাম্বার 31-এ চলে আয়, এত বড়টা না লিখে পেজ নাম্বার 31-এর ফ্লো চার্ট অফ আইসোলেশন অফ অ্যাজোস্পারিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোরা দেখে নিস। এই ফ্লো চার্টটা যেটা আছে, যেটা মুখে বললাম এটা এখানে ঠিক সেটাই দেওয়া আছে ফ্লো চার্টে। হ্যাঁ, এটা পড়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ওখানে দেখ বেশ কয়েকটা মিডিয়ামের নাম বলেছে, যেন এনএফবি এরকম একটা মিডিয়ামের নাম বলেছে। নিচে ডিফারেন্ট মিডিয়া ইউজড ফর দি কাল্টিভেশন অফ অ্যাজোস্পারিলাম আইসোলেশন সেটা দেওয়া আছে, এটা কিন্তু পড়তে হবে। ঠিক আছে, সবকটা এখানে দেখ, ফার্স্ট টাইম মিডিয়ামটার নাম কি, অ্যাজোস্পারিলাম মিডিয়াম, কোন সায়েন্টিস্টের ওটা ওটা পড়বার দরকার নেই, এগুলো সবই আইসোলেশনের জন্য, অ্যাজোস্পারিলাম আইসোলেশনের জন্য। কোন স্ট্রিংটাকে আইসোলেট করেছে, মোস্ট অফ দি অ্যাজোস্পারিলাম স্ট্রিংটাকে কিন্তু আইসোলেট করতে পারছে এই অ্যাজোস্পারিলাম মিডিয়াম যেটা আছে সেটাকে দিয়ে। ঠিক আছে, দেখ খেয়াল করে দেখ, এখানে কিন্তু নাইট্রোজেন বেসড কম্পাউন্ড খুব একটা নেই, দেখতে পাচ্ছিস, নাইট্রোজেনাস বেসড কম্পাউন্ড খুব একটা নেই। দেখ তুই তোরা পুরোটা দেখ পড়ে, নাইট্রোজেনাস কম্পাউন্ড নেই বললেই চলে এর মধ্যে। কেন নেই, কারণ অ্যাজোস্পারিলামটা তো ইটসেলফ নাইট্রোজেনকে ফিক্স করতেই পারছে, তাহলে এখানেই হচ্ছে বুঝতে সুবিধা, আমার যদি এটা ফিক্সিং হয়ে যায় অ্যাজোস্পারিলামের থ্রু দিয়ে, তাহলে অ্যাজোস্পারিলাম নাইট্রোজেনটাকে ফিক্স করে দেবে। যদি তুই এখানে নাইট্রোজেন সোর্সটাকে একটু বেশি করে দিয়ে রাখিস, তাহলে কি সমস্যা হতো, তাহলে ওই ব্যাকটেরিয়া গুলো গ্রো করে যেত যারা নাইট্রোজেনকে ফিক্স করতে পারে না, কারণ ওরা মিডিয়াম থেকে নাইট্রোজেন পেয়ে যাচ্ছে। কিন্তু তুই নাইট্রোজেন কনসেন্ট্রেশনটাকে খুব লো রেখেছিস, ওই অ্যামোনিয়াম সালফেট অল্প একটু আছে ওইটাই, আর কিছু নেই। তার ফলে কি হয়েছে, এখানে ওই অর্গানিজমস গুলি গ্রো করবে যারা নাইট্রোজেনকে এয়ার থেকে ফিক্স করতে পারে, কারণ ওরা পেট্রি প্লেট থেকে তো নাইট্রোজেন খেতে পাচ্ছে না, নাইট্রোজেন নিউট্রিয়েন্ট ওদের কাছে মানে তুই সাপ্লাই করিস নি ওদেরকে। নেক্সট হচ্ছে অ্যাজোস্পারিলাম অ্যামাজোনিজ মিডিয়াম, এটা অ্যাজোস্পারিলাম অ্যামাজোনিজ স্ট্রেন যেটা আছে সেটাকে আইসোলেশন করবার জন্য। পরের পেজে চলে যায়, দেখ আর দুটো মিডিয়ামের নাম আছে, এনএফবি এটা খুব ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে ম্যালেট মিডিয়াম। এই 4টে মিডিয়ামেরই কম্পোজিশন পড়তে হবে, বিশেষত প্রথম 3টে মানে এনএফবি পর্যন্ত, এনএফবি পর্যন্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবার দেখে নে, কোনো কোয়ারিজ থাকলে বল। আচ্ছা, তাহলে নেক্সট চলে আয় মাস মাল্টিপ্লিকেশন অফ অ্যাজোস্পারিলাম। আবার সেই মাল্টিপ্লিকেশন করছি, এই এত বড় চার্টটা না পড়ে পেজ নাম্বার 33-তে চলে যায়, দেখ একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটা পড়ে দিন। ঠিক আছে, যা ফ্লো চার্টে লেখা আছে তাই ওই ভেতরে ভেঙে ভেঙে লেখা আছে। ঠিক আছে, কিন্তু ওখান থেকে একমাত্র পড়তে হবে কম্পোজিশন অফ দি বিএসএম আগার, বিএসএম আগারের পটাটো ইনফিউশন আগার, ওটা কম্পোজিশনটা পড়তে হবে। দেখ বিএসএম আগার যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু কোথাও নাইট্রোজেন সোর্স সেরকম ভাবে নেই, দেওয়া নেই, ওই যেটা বললাম সেই কারণেই দেওয়া নেই নাইট্রোজেন সোর্স এখানে। ঠিক আছে, তাহলে আমরা ফ্লো চার্টটা পড়ে নিচ্ছি মাস ইনোকুলেশনের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যারিয়ার বেস ইনোকুলেশন ফর্মুলেশন করছি অ্যাজোস্পারিলাম, এই জায়গাটা কিছুটা পড়তে হবে, অনেকটা বড় চ্যাপ্টার, দ্বারা একটু একটু কি বলছে দেখ,
It has been reported that if freshly isolated Azospirillum species are inoculated into the soil or root surface without any appropriate carrier, the bacterial population drops quickly. মানে ক্যারিয়ার দিয়ে তুই যদি না পাঠাস ফিল্ডে ডিরেক্টলি, তাহলে কিন্তু তোর কোনো কাজ হবে না, তোর পুরো ব্যাকটেরিয়াল কালচারটাই নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে আমাদেরকে ক্যারিয়ার দিয়েই কিন্তু পাঠাতে হবে। বলছে 15 দিনের মধ্যে কিন্তু টোটালি ডিসঅ্যাপিয়ার করে যেতে পারে এটা, ঠিক আছে? তার জন্য আমাদের ক্যারিয়ার দরকার। তো পেজ নাম্বার 34-এ চলে যা। প্রথম প্যারাতেই একটা ক্যারিয়ারের নাম বলেছে, সেটা হচ্ছে পিট। Peat is generally a most dependable carrier because of its high content of organic matter, water holding capacity। এটা সবসময় মনে রাখবি যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটির থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওটা অর্গানিক ম্যাটার, ঠিক আছে? অর্গানিক ম্যাটার হলে অনেক সুবিধা আছে কাজটা করতে, ঠিক আছে? তার সাথে সাথে পিটের আরো কিছু কম্পোজিশনও বলেছে, প্রিপারেশনটা কি করে করতে হয় পিটের থ্রু দিয়ে সেটাও দেখ বলা আছে। ওই 100 গ্রাম অফ পিট নিয়ে 45 গ্রাম অফ গ্রাউন্ড পিট, এটা পুরোটা পড়তে হবে। আলটিমেটলি কত কনসেন্ট্রেশনের তোর আলটিমেটলি তৈরি হলো সেটা এখানে দেখ বলা আছে, এটা কিন্তু পড়তে হবে ভালো করে। হ্যাঁ, একটা এক্সাম্পল খুব ভালো করে পড়ে রাখবি, সেটা হচ্ছে পিট। আচ্ছা, নেক্সট এখনকার দিনে আরেকটু মডিফাইড করেছে, ঠিক আছে? মডিফাই করে কি করেছে দেখ, সার্ভাইভাল অ্যাজোস্পারিজম স্পিসিস আপ টু 31 উইকস পর্যন্ত মুভ করিয়েছে। আর অবজার্ভড ইন ক্যারিয়ার্স লাইক ফার্ম ইয়ার্ড ম্যানুয়ার, আবার ফার্ম ইয়ার্ড ম্যানুয়ারের সাথে কিছুটা সয়েল বা কিছুটা চারকোল মিশিয়ে দিচ্ছে, এরকম নানা রকম কম্বিনেশনে সেটার সাথে অ্যাজোস্পারিলামকে হিট আউট করাচ্ছে, সেটা দিয়ে কিন্তু কাজ করছে, এটাও সুবিধা, ঠিক আছে? নাম্বার বেশি থাকলে এটার মধ্যে ঢুকবি, যদি দেখিস 1-2 নাম্বার দিয়েছে তাহলে পিটটা লিখিয়ে শেষ করে দিবি। কম্পোস্ট, লিগনাইট, কোকোনাট শেল পাউডার, ভার্মিকুলেট ক্লে, এরকম নানা রকমের জিনিসগুলোকেও কিন্তু আমরা তোর ইউটিলাইজ করতে পারি অ্যাজ আ কি হিসাবে, ক্যারিয়ার বেসড, অ্যাজ আ ক্যারিয়ার বেসড হিসাবে, ঠিক আছে? আরেকটু যেটা লাগবে ইম্পর্টেন্ট, সেটা দেখ একটু নিচের দিকে আছে, সেটা হচ্ছে অ্যালজিনেট ম্যাক্রোবিডস। অ্যালজিনেটের ম্যাক্রোবিডস তৈরি করা যায়, ঠিক আছে? ওইটা অনেকটা তোর ইমোবিলাইজেশনের মতন, তার মধ্যে তোর সেলটা পুরোটা থাকে অ্যালজিনেট একটা বীজ, সেই বীজের মধ্যে এবার তুই সেটাকে ডিরেক্টলি দিয়ে দিতে পারিস। এটাও কিন্তু খুব ভালো, একটু খরচা বেশি কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো, মানে অনেকক্ষণ ধরে এটা কিন্তু স্টে আউট থাকে, ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, সেটা হচ্ছে অ্যাজোস্পাইরিলাম অ্যান্ড দেয়ার ক্রপ রেসপন্স। এইটা অ্যাজোস্পাইরিলাম আর তার ক্রপ রেসপন্সটা কিরকম ভাবে হচ্ছে। Azospirillum is one of the best studied plant growth promoting rhizobacteria, মানে পিজিপিআর। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেয় পরীক্ষায় যে হোয়াট ইজ পিজিপিআর, এটা এখানে মনে রাখতে হবে। That are normally associated with number of cereals, grasses like rice, wheat, maize, and sugarcane. Azospirillum strains are marked in various countries such as Brazil, Argentina, প্রচুর একটা নাম্বারস অফ কান্ট্রিজ মধ্যে Azospirillum স্ট্রেনটা রয়েছে। এইবার এই অ্যাজোস্পারিলামটাকে দিয়ে ক্রপের কিরকম রেসপন্স হচ্ছে দেখ, ফার্স্ট প্যারাতে কি, সেকেন্ড প্যারাতে দেখ কি বলছে, দ্য ইফেক্টস অফ কোইনুকুলেশন উইথ বোথ রাইজোবিয়াম এন্ড অ্যাজোস্পারিলাম অন লেগুমিনোজ have received immense interest over recent years under laboratory, greenhouse or field conditions. এই দুটো ইনোকুলেন্ট দিয়ে দেখা গেছে যে হেভিলি পজিটিভলি গ্রোথ রেসপন্স কিন্তু আমি পাচ্ছি অ্যাজোস্পারিলাম আর রাইজোবিয়াম একসাথে যদি আমরা ইউটিলাইজেশন করি। Higher nitrogen content within roots of plant cells improve rhizosphere conditions and enhance synergistic interactions among host and Azospirillum. In an open field condition, Azospirillum has been shown to improve growth yields in various cereal crops. The beneficial effects of Azospirillum on plants are mainly due to improvements in root system and increase in মানে রুটের থ্রু দিয়ে যে চ্যানেলাইজেশনটা হচ্ছে, মানে রুটই তো আমাদের বেসিক্যালি সব, রুটের থ্রু দিয়ে যদি চ্যানেলাইজেশনটা ভালো হয় তাহলে থ্রু আউট কিন্তু স্ট্রাকচারটা আমার আলটিমেটলি ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য এটা করা হচ্ছে যে দুটো একসাথে দিয়ে ক্রপের ওপর
রেসপন্সটা দেখা হচ্ছে। আরেকটা দেখে এক্সাম্পল দিচ্ছি, অ্যাসোসিয়েটিভ ইফেক্ট অফ অ্যাজোস্পারিলাম অ্যান্ড অ্যাজোটোব্যাক্টার উইথ রাইজোবিয়াম স্পিসিস। সেটাও চিকপি গ্রোন যেটা হয় সেটাতেও কিন্তু স্যাঙ্গি সয়েলে ভালো রেজাল্ট দিচ্ছে, ওটাও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্যারাতে চলে যায়। দেখ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ একটোমাইক্রোরাইজা। মাইক্রোরাইজা তোদের আলাদা করে পড়তে হবে, তাই এখানে খুব বেশি কিছু বলছি না। মাইক্রোরাইজার সাথে ওটার ইন্টারাকশনটা কিন্তু খুব ভালো, সেটাও অ্যাজোস্পারিলামের জন্য। তারপরে বেশ কিছু প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া আছে, তার মধ্যে অ্যাজোস্পারিলাম পড়ছে। যারা হাই নাম্বারস অফ মেন্টাল সারফেসেস অফ একটোমাইক্রোরাইজা, ইএম ফাঙ্গাস, ঠিক আছে, আরবাসকুলাস মাইক্রোরাইজা বলে এটাকে, ইএম ফাঙ্গাস combination seems suitable for sustainable agricultural practice since both type of microorganisms are not only compatible with each other but give synergistic benefits to plant productivity। মানে এই দু ধরনের মাইক্রোঅর্গানিজম কি করছে, সাইনার্জিস্টিক ইফেক্ট নিয়ে কাজ করছে। মানে ও ধর কিছুটা তৈরি করে দিচ্ছে, আবার অন্যজন হয়তো অন্য কিছু তৈরি করে দিচ্ছে, কিন্তু ফুড রিসোর্সের জন্য কিন্তু ওরা একে অপরের সাথে কম্পিট কিন্তু করছে না। ঠিক আছে, এটাই হচ্ছে সাইনার্জিস্টিক ইফেক্ট। তারপরে খুব সুবিধা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের কিন্তু খুব সুবিধা হচ্ছে এতে, যেহেতু ওরা একে অপরের সাথে কোনো রকম কোনো কম্পিটিশনের মধ্যে যাচ্ছে না, তাই। ঠিক আছে, আচ্ছা এটা গেল পেজ নাম্বার 35, অ্যাজোস্পারিলামটা হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, চ্যাপ্টার নাম্বার 5 পেজ নাম্বার 36। চ্যাপ্টার নাম্বার 5 পেজ নাম্বার 36, অ্যাজোস্পারিলাম, সরি অ্যাজোটোব্যাক্টার। কি বলছে দেখ, অ্যাজোটোব্যাক্টারের বেশ কিছু স্পিসিস আছে, তার মধ্যে বেইজারনিসি আর প্রোটোরাকাম, এটা কিন্তু ফার্স্ট রিপোর্টেড হয়েছিল। এদের মধ্যে বেইজারনিসি এটা কিন্তু খুব ভালো স্পিসিস একটা, অনেকগুলো কাজে কিন্তু ও রোল প্লে করে। নন সিম্বায়োটিক্যালি নাইট্রোজেন ফিক্সিং করতে পারে এটা, এছাড়াও কিছু ভিটামিনস আর কিছু গ্রোথ প্রমোটিং সাবস্টেন্সেস এগুলো কিছু তৈরি করে ও, অ্যান্টি ফাঙ্গাল মেটাবলাইটসও কিছু তৈরি করতে পারে। মানে তবে মেইনলি আমরা যেটা কারণে এটাকে ইউটিলাইজ করি সেটা হচ্ছে অ্যাটমসফেরিক নাইট্রোজেন, অ্যাটমসফেরিক নাইট্রোজেনটাকে ওটা ইউটিলাইজ করতে পারে। আবার অ্যামোনিয়াম আয়ন টায়ন যেগুলো থাকে সয়েলের মধ্যে সেগুলোকেও কিন্তু ফিক্স আউট করতে পারে। এই দুটো কারণে এটাকে ইউটিলাইজ করা হয়। ঠিক আছে, আবার এই অ্যাজোটোব্যাকটেরিয়াম অ্যাজোটোব্যাক্টার যে স্পিসিস গুলো সেগুলো কিন্তু আবার পিগমেন্ট ফর্মেশন করতে পারে, মোস্ট অফ দেম পিগমেন্ট ফর্মেশন করতে পারে, কেউ ইয়েলো গ্রিন বা পার্পল কালারের পিগমেন্ট ফর্মেশন করে, মানে বেসিক্যালি ফ্লুরোসেন্স হয় ওদের মধ্যে। ক্লিয়ারটা একটু পড়িস। তারপরে পেজ নাম্বার 37 দেখ সিস্টেমেটিক পজিশন আছে, সিস্টেমেটিক পজিশনটা পড়তে হবে। এবার নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যাজোটোব্যাক্টার, পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, তবে মেইনলি পড়তে হবে সেকেন্ড প্যারাটা থেকে। হোয়াইটি, স্মুথ, ইরেগুলার, শাইনিং, কিরকম ধরনের কলোনি দিচ্ছে, এটাও গ্রাম নেগেটিভ। ঠিক আছে, প্লিওমরফিক, আগেরটাও প্লিওমরফিক ছিল, এটাও প্লিওমরফিক। অ্যাজোস্পারিলামও প্লিওমরফিক ছিল, এটাও প্লিওমরফিক। They can grow under reduced oxygen tension. They generally do not produce endospore but forms thick wall cysts to withstand the adverse environmental conditions. ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাজোটোব্যাক্টারের মধ্যে, হ্যাঁ এটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখ অনেকটা রয়েছে। পেজ নাম্বার 38 এ মুভ কর। দেখ একটা ইম্পর্টেন্ট জায়গা কি বলেছে, ইট কন্টেইনস 2 লেয়ার শেলস, এটা খুব ইম্পর্টেন্ট। দ্য আউটার লেয়ার মানে যে এক্সাইন বলছি যে হেক্সাগোনাল ক্রিস্টালাইন স্ট্রাকচার এন্ড দি ইনার লেয়ার যেটা কি ইনটাইন বলছি ইজ ফাইব্রাস ইন নেচার। With the onset of favorable environmental conditions like pH, temperature, and source of carbon, the cysts give rise to new vegetative cells. The optimum soil pH reported for the growth of Azotobacter species ranges from 6.25 to 7.44.
it has been found that Azotobacter express plant growth promoting factors by producing mechanisms such as IAA, মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন করছে, সেটা দিলেই প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং ফ্যাক্টর গুলো বেড়ে যাচ্ছে। তাছাড়া সিজেরোফোর সিনথেসিস করছে। সিজেরোফোর্স গুলো কি রকম? সিজেরোফোর্স এর কাজ কি? সিজেরোফোর্স গুলো হচ্ছে মেটাল আয়ন্স গুলোকে কিন্তু ও চিলেট করতে পারে। সিজেরোফোর্স গুলো, এইটা কিন্তু বায়োলজিক্যাল কম্পাউন্ড সিজেরোফোর্স, কিন্তু ওর কাজ হচ্ছে মেটাল আয়ন্স গুলোকে কিন্তু চিলেট করে নিতে পারে। তারপরে কিন্তু সুবিধা আছে। অর্গানিক কম্পাউন্ড সিজেরোফোর, ইনঅর্গানিক নয় কিন্তু। সিজেরোফোর অর্গানিক কম্পাউন্ড। এবার ও কি করলো, ও চিলেটিং করে দিল, ধর আয়রনকে চিলেট করে নিল। তার ফলে যেখান থেকে সিজেরোফোর রিলিজ হচ্ছে সেই জায়গাতে কিন্তু আয়রনের কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে গেল। অনেক সময় ম্যাগনেসিয়ামকে করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আয়রনকেই করে চিলেট। তাহলে ওই জায়গাটাতে আয়রনের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। তার ফলে সিজেরোফোরটা কার থেকে রিলিজ হচ্ছিল? অ্যাজোটোব্যাক্টারের থ্রু দিয়ে রিলিজ হচ্ছিল, যেহেতু প্ল্যান্ট রিলিজ করছিল অ্যাজোটোব্যাক্টারের থ্রু দিয়ে। এবার তাহলে প্ল্যান্ট রুটের ওইখানটাতে কিন্তু আমার এইটার কনসেন্ট্রেশনটা কিন্তু বেড়ে গেল, আয়রনের কনসেন্ট্রেশনটা ওখানে বেড়ে গেল, যেহেতু সিজেরোফোর ওখান থেকে সিক্রেট হচ্ছে। তারপরে প্ল্যান্টের কাছে আয়রনটা অনেক বেশি অ্যাক্সেসেবল হয়ে গেল। ঠিক আছে, এছাড়াও অ্যামিনো অ্যাসিড বা আর কিছু প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং ফ্যাক্টরও কিন্তু প্রোডাকশন করে। নেক্সট প্যারাতে বায়োকেমিক্যাল characteristics of this group of bacteria shows positive for oxidase and catalase test. এখানে নানা রকম টেস্ট দিয়েছে, যেগুলো কিনা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এই জায়গাটা দিয়েছে। এটা একটু ইয়ে করে নিস, যে কিন্তু পুরোটাই লাগবে। ফাইটোপ্যাথোজেন্সটা কি? হ্যাঁ, আরেকবার বল। ফাইটোপ্যাথোজেন্স ফাইটোপ্যাথোজেন্স কোথায় আছে? স্যার ওই তো Fe3+ ওই জায়গাটাতে Fe+3 যেটা বললেন, ওই সাইড অফ হ্যাঁ, 4 যেটা। সিজেরোফোরটা এখানে কোথায় আছে রে? আমি তো এমনি পরপর বলে গেলাম, দেখিও নি এখানে কোথায় আছে সিজেরোফোর। স্যার এই আইএএ প্রোডাকশন ওর পরেই আছে সিডেরোফোর সিনথেসিস। হ্যাঁ, সিজেরোফোর সিনথেসিস এন্ড দি প্রোডাকশনস অফ হাইড্রোজেন সায়ানাইড, ওই জায়গাটা তো। হ্যাঁ স্যার, ওখানটাতে 2-3 ছেড়ে লেখা আছে, মানে ফার্স্ট ওয়ার্ডটাই ফাইটোপ্যাথোজেন্স। কোথায় বলতো ফাইটোপ্যাথোজেন লেখা আছে? হ্যাঁ, পেয়েছি। ওই যে দাস মেকিং ইট আনঅ্যাভেলেবল টু দ্য ফাইটোপ্যাথোজেন, এটা তো। এইটা হচ্ছে ফাইটোপ্যাথোজেন। মানে কি ফাইটোপ্যাথোজেন হচ্ছে যে তোর প্ল্যান্টের সাথে কাজটা তো হচ্ছে, তো সেই প্ল্যান্টটা হচ্ছে হোস্ট, সেই হোস্টে একটা প্যারাসাইট ঢুকে বসে আছে। ঠিক আছে, ওর এই সমস্ত অ্যাক্টিভিটি গুলোর জন্য ওই ফাইটোপ্যাথোজেন্সটা ওখানটাতে অ্যাক্সেসিবল করতে পারে না। তারপরে দেখ পরের লাইনে লেখা আছে প্রোটেক্টিং দি প্ল্যান্ট হেলথ। ঠিক আছে, সিমিলারলি হাইড্রোজেন সায়ানাইড প্রোডাকশন ফাউন্ড হায়ার ইন ট্রেটস অফ অ্যাজোটোব্যাক্টার। এই হাইড্রোজেন সায়ানাইড এটা কিন্তু এই প্যাথোজেন্স গুলোর জন্য খুব একটা ভালো জিনিস নয়। এটা প্রোডাকশন করলে কিন্তু প্যাথোজেন্স গুলো কিল আউট হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট আছে পেজ নাম্বার 39, আইসোলেশন অফ অ্যাজোটোব্যাক্টার। আবার সেই পুরনো গল্প, তুই ফ্লো চার্টটাতে সবার আগে চলে আয়। কোথা থেকে পাবো? অবভিয়াসলি রাইজোস্ফিয়ারিক সয়েল থেকে। প্রিপারেশন অফ দি সাসপেনশন বাই সিরিয়াল ডাইলিউশন, ওই একই রকম ভাবে প্রিপারেশন করছি। খালি সবকটারই না, এই আইসোলেশন পদ্ধতি সবকটারই প্রায় এক, কম বেশি সবেরই এক, কিন্তু ওইখানে খালি আলাদাটা কি হচ্ছে, খালি মিডিয়ামের কম্পোজিশনটা। এখানে অ্যাশবিস মিডিয়ামটা ইউজ করছে, মিডিয়ামের কম্পোজিশনটা আলাদা। ইনকিউবেট করছে 28 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ফর 4 to 5 ডেজ। তারপরে আইসোলেটেড করে কলোনি দেখতে পাচ্ছে। পেজ নাম্বার 40 তে যা তিনটে মিডিয়ামের কম্পোজিশন দেওয়া আছে, তিনটেই পড়তে হবে। জেনসেন, অ্যাশবি, বার্কস, তিনটে মিডিয়ামেরই কম্পোজিশন পড়তে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট ইনগ্রেডিয়েন্টস গুলো তো মনে রাখতেই হবে। তুই যদি গ্রামপাল্লিটা মনে না রাখতে পারিস তাহলে আর কিছু করার নেই, কিন্তু ইনগ্রেডিয়েন্টস তো মনে রাখতেই হবে কিন্তু। ঠিক আছে, একবার দেখে নে, কোনো প্রবলেমস থাকলে বল। হ্যাঁ বল। বলছি স্যার, যদি আমাদের এরকম কোশ্চেন আছে যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স যদি দেয় অ্যাজোটোব্যাক্টার, তাহলে কি আমাদের এতটা ফাস্ট করে লিখতে হবে? না, এটা নাম্বার বুঝে লিখবি। ঠিক আছে, এটা নাম্বার বুঝে লিখতে হবে। আচ্ছা।
ঠিক আছে, এটা হয়তো খুব বেশি হলে 2 থেকে 2.5 নাম্বার দেবে। ঠিক আছে, ফার্স্ট প্যারাটা তো ওখানটা দিয়ে অমিট করে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, কারণ ফার্স্ট প্যারাতে কিছু নেই, ওইটাকে ওখানটা দিয়ে অমিট করে দিয়ে বেরিয়ে যাবে। আর এই ফিগার 5.1টা বাদ দেবো তো? ফিগার হ্যাঁ, ফিগার 5, ফিগার বাদ, ফিগার বাদ, ফিগার বাদ, একদম বাদ। ঠিক আছে, আচ্ছা এবার দেখ পেজ নাম্বার 41 এ আয়। পেজ নাম্বার 41 এ মাস মাল্টিপ্লিকেশন অফ অ্যাজোটোব্যাক্টার আছে, দেখেছিস? এই পেজটা পড়বি পরে। পেজ নাম্বার 42 তে দেখ একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এটা পড়বি সবার আগে। ঠিক আছে, পেজ নাম্বার 42 তে দেখ একটা ফ্লো চার্ট দেওয়া আছে। কি আছে? পিওর মাদার কালচার তো আমার কাছে অলরেডি আছে, সেটাকে আমি ইনোকুলেট করলাম সিলেক্টিভ মিডিয়ামে, স্টার্টার কালচার তৈরি করলাম সেখান থেকে। তারপর ট্রান্সফার স্টার্টার কালচার ইন আ বায়োরিঅ্যাক্টর অর ফার্মেন্টার। বায়োরিঅ্যাক্টর ফার্মেন্টারে 4 থেকে 9 দিন রাখবে, ওই এক একটা জায়গায় এক এক রকম কন্ডিশনস, তো সেই হিসাবে রাখতে হয়। 30 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখছি। broth with 10 to the power 8 to 10 to the power 9 cells per ml used as an inoculant, সেটা রাখছি। মানে যখন তো 10 to the power 8 থেকে 10 to the power 9 সেলস, হ্যাঁ, এটা যখন হয়ে যাচ্ছে তার মানে তখন আমি ফার্মেন্টেশনটাকে অফ করতে পারি, তার আগে কিন্তু অফ করছি না। ঠিক আছে, তারপর ওদের প্যাকেজিং করছি, কেরিয়ার টেরিয়ার দিতে হলে কেরিয়ার টেরিয়ারের সাথে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আমি ওটাকে মার্কেটে ছেড়ে দিচ্ছি। একবার দেখে নে, এখানে দেখ, এখানে মিডিয়ামের কম্পোজিশন গুলো আছে, যে কোনো একটা মিডিয়ামের কম্পোজিশন কিন্তু খুব ভালো করে পড়ে রাখবি। এইখানে কিন্তু চট করে যেহেতু দিয়েছে, দিতে হবে কিন্তু এখানটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মেইনটেনেন্স। এইবার এটা নতুন আসলো মেইনটেনেন্স, এতক্ষণ পর্যন্ত কোনোটার মেইনটেনেন্স আসেনি। কি বলছে? ফর রুটিন মেইনটেনেন্স অ্যাজোস্টোব্যাক্টার শুড বি সাবকালচার্ড এট মান্থলি অর বাই মান্থলি উইথ সুক্রোজ অ্যাজ কার্বন সোর্স। সাবকালচারিং করা মানে ওই টেস্ট টিউবের মধ্যে ওর মিডিয়ামটা, আগার মিডিয়ামটা রাখা থাকে। ঠিক আছে, আগার মিডিয়ামটা রাখা থাকে, ওটার মধ্যে কি করা হয়, ওটার মধ্যে সাবকালচারিং করা হয়, মানে স্ট্রিপ করে দেওয়া হয় ওটার মধ্যে। ঠিক আছে, এটাকে সাবকালচারিং বলে। Usually Azotobacter survives for many months. Routine subculturing at monthly interval is adequate. The cultures are grown in slant in tubes, ওই যেটা বললাম যে টিউবের মধ্যে যেভাবে রাখা হচ্ছে সেটাকে বলে স্ল্যাংস। Sterile mineral oil is added to these tubes after growth. মানে তুই যখন স্ট্রিপটা করে নিলি তখনই তো চট করে গ্রোথ হলো না, গ্রোথটা হতে হয়তো 2-3 দিন সময় লাগবে। যেই তোর গ্রোথটা হয়ে গেল তখনই তুই কি করলি, তখনই তুই এটার মধ্যে একটা অ্যাডিশন করে দিলি, মিনারেল অয়েল অ্যাডিশন করে দিলি। মিনারেল অয়েল, স্টেরাইল মিনারেল অয়েল কিন্তু অ্যাডিশন করতে হবে। ঠিক আছে, মিনারেল অয়েল অ্যাডিশন করলে কি হয়, মিনারেল অয়েল অ্যাডিশন করলে কিন্তু মাইক্রোবিয়ালের যে গ্রোথটা ছিল সেই গ্রোথটা কিন্তু ওইখানে সিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে ও কোনো ধর, ওর তো নাইট্রোজেন ও কোথা থেকে নিচ্ছিল, এয়ার থেকে নিচ্ছিল। এবার যদি তুই ওটাকে মিনারেল অয়েলের মধ্যে মাইক্রোঅর্গানিজমসটাকে ইমার্জ করে রাখিস, তাহলে ও নাইট্রোজেন কোথা থেকে পাবে? ও কিন্তু নাইট্রোজেন আর পাচ্ছে না, তার ফলে ওর আর কোনো গ্রোথ হচ্ছে না। ঠিক আছে, এইটা কিন্তু একটা কন্ডিশন তৈরি হচ্ছে। এটা বুঝতে পারলি তো মিনারেল অয়েল দিয়ে কি করে কাজটা করছে? আচ্ছা, এছাড়াও গ্লিসেরল বেসড কালচারও দিয়েও ওটাকে কিন্তু প্রিপেয়ার করা যেতে পারে। আমরা যেরকম মিনারেল অয়েলটাই ইউজ করি, গ্লিসেরলটা আর ইউজ করি না।
আর এক একটা জায়গায় এক এক রকম করে। ডিপ ফ্রিজারে রাখতে হচ্ছে, মানে -20 অ্যাটলিস্ট। ডিসেলল সলিউশনটা 60% ডিসেলল সলিউশন ইউটিলাইজ করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। কোনো কোয়েরিজ থাকলে বল। আচ্ছা নেক্সট দেখ, সেটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড ক্রপ রেসপন্স। আবার সেই আগেরটার মতো অ্যাজোস্পারিলামে যেরকম ছিল সেরকম ভাবে ক্রপ রেসপন্স। এটা কিন্তু পুরোটাই পড়তে হবে, এখানে কিছু বাদ দেওয়ার নেই। ও অ্যাজোটোব্যাক্টারের থ্রু দিয়ে যে ফসফেট সলভেট বিভিন্ন জায়গায় লেখা আছে, নাইট্রোজেন তো ফিক্স করছেই, তাছাড়াও ফসফেট সলভেলাইজেশন করছে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস লাইক অক্সিন, জিবারলিন, সাইটোকাইনস, ভিটামিনস, বি গ্রুপের যে ভিটামিনস গুলো আছে, তাছাড়া প্যান্থোথ্যানিক অ্যাসিড, বায়োটিন, নিকোটিনিক অ্যাসিড, এই সমস্ত কিন্তু প্রোডাকশনে হেল্প করছে ও অ্যাজোস্পারিলামের জন্য। ঠিক আছে, তা এর সাথে দেখ আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, কি কি বলছে, দেয়ার আর সাম মাইক্রোঅর্গানিজম হুইচ স্টিমুলেট দি অ্যাজোটোব্যাক্টার পপুলেশনস ইন সয়েল, thereby increasing the nitrogen fixation of Azotobacter. Total Azotobacter population decrease with increasing soil moisture content. Soil moistureটা বেশি হয়ে গেলে কিন্তু গন্ডগোল। মে জুন মাসে কিন্তু ওটা ডিক্রিজ করেছে শার্পলি। ঠিক আছে, আচ্ছা আর লাস্টের দিকে দেখ লিখেছে Azotobacter also improve plant growth indirectly by suppressing phytopathogens, ওই যেটা অ্যাজোস্পারিলামের ক্ষেত্রেও ছিল। ঠিক আছে, তার ফলে ফাঙ্গাল ডিজিজ গুলো কিন্তু হচ্ছে না। এই যে অল্টারনেরিয়া আর ফিউসেরিয়াম, এই দুটো কিন্তু মারাত্মক রকম ভাবে ফাঙ্গাল ডিজিজ করে। তাছাড়া অ্যাজোস্পারিলাম বলছি, অ্যাসপারজিলাস, এটাও কিন্তু করে। এই যে আমাদের ল্যাবে তো অ্যাসপারজিলাসের স্টেনিং ছিল, তোদের ফার্স্ট সেমিস্টার অ্যাসপারজিলাসের একটা স্টেনিং ছিল। আমাদের স্টেনিং করবার জন্য তো অ্যাজোস্পারিলাম বলছি অ্যাসপারজিলাসের কালচারটা দরকার। আমরা কি করে আইসোলেট করি জানিস, যে মিডিয়ামটাতে গ্রো করাবো সেটাকে ল্যাবরেটরিতে ওপেন রেখে দিই, ওখানে অ্যাসপারজিলাস এমনি গ্রো করে যায়। অ্যাসপারজিলাস ওখানে এমনি গ্রো করেছে, কিন্তু অ্যাসপারজিলাস কিন্তু অ্যাসপারজিলোসিস রোগ করে, খুব সাংঘাতিক রকমের রোগ করে। কিন্তু তার কন্টামিনেশন কিন্তু আমাদের থ্রু আউট দি ল্যাব মারাত্মক ভাবে রয়েছে। কন্টামিনেশন মানে স্পোর গুলো কিন্তু রয়েছে এই অ্যাসপারজিলাসে, সেগুলো কিন্তু রয়েছে, সেগুলো আমাদের বডিতেও যায়, কিন্তু সাধারণত আমাদের কোন রকম ক্ষতি করে না। কিন্তু জীবাণুটা কিন্তু আমাদের বডির মধ্যে থেকে গেলেও যেতে পারে, ক্ষতি হয়তো করে না কিন্তু থেকে গেলেও যেতে পারে। ঠিক আছে, এইবার যেরকম দেখেছিস তোরা নিশ্চয়ই, যে কোভিড এর সময় হঠাৎ করে ওই মিউকোরোমাইকোসিস বলে একটা রোগ হঠাৎ করে বেড়ে গেল, ফাঙ্গাল ডিজিজ, হঠাৎ করে কিন্তু ওটা বেড়ে গেল। এবং বেশিরভাগ কোভিড রিলেটেড যে পেশেন্ট আছে তাদেরই কিন্তু ওই রোগগুলো হচ্ছে। হয়তো কোভিড সেরে গেছে কিন্তু তার সাথে সাথে ওটা হচ্ছে। এর কারণ হচ্ছে কি, জীবাণুটা কিন্তু আগে থাকতেই ওর বডির মধ্যে ছিল। ট্রিটমেন্ট প্রসিডিওরটা যেরকম ভাবে হয়েছে তাতে কিন্তু ও সুযোগ পেয়ে গেছে নিজেকে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। হ্যাঁ, হার্মফুল কন্ডিশনে নিজেকে মুভ আউট করে নিয়েছে। যেরকম ধরো আমাদের আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে, আমাদের পেটের ভেতর কিন্তু ইকোলাই থাকে, বরাবরই থাকে, ও কোনো ক্ষতি করে না। ও অল্প স্বল্প খাবার দাবার আমরা যা খাই সেই সব খায়, খেয়ে দিয়ে বল তবিয়াতে ওখানে বেঁচে থাকে। কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই ইকোলাইটা এই ক্ষতিকারক হয়ে যায়, তখন ওর নাম হচ্ছে তাই অপরচুনিস্টিক প্যাথোজেন। যেই অপরচুনিটি পায় ও কিন্তু মারাত্মক রকম ভাবে হার্মফুল হয়ে যায় এবং কি টক্সিন প্রোডাকশনও করতে পারে। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে দেখ সেকেন্ড প্যারাতে বিভিন্ন রকমের প্ল্যান্টের নাম বলেছে, যাদের ইল্ড কত পার্সেন্ট করে মোটামুটি বাড়ছে সেটা একটু মনে রাখিস, যে দেওয়ার ফলে কত পার্সেন্ট করে ওদের ইল্ড বাড়ছে সেটা একটা বলেছে। মধ্য কথা যা পুরোটাই একটু পড়তে হবে, সেকেন্ড প্যারাটা থেকে একটু কাটছাট করতে পারিস, কিন্তু বাকিটা পুরোটাই পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয় সায়ানোব্যাকটেরিয়া, চ্যাপ্টার নাম্বার 6। সায়ানোব্যাকটেরিয়াকে অনেকে ব্লু গ্রিন অ্যালগিও বলে, পেজ নাম্বার 45। অনেকে ব্লু গ্রিন অ্যালগিও বলে। ঠিক আছে, এটাও সেই নাইট্রোজেন ফিক্সেশনই কিন্তু আমার একটা রোল প্লে করছে।
সায়ানোব্যাকটেরিয়া কিন্তু একটা হিউজ এরিয়া জুড়ে থাকে। নর্মালি ওয়াটারি ফিল্ড যেগুলো থাকে, মানে ওয়েটল্যান্ড বল বা লিভার বল, অনেক সময় লেকস বল বা পন্ডস বল, এরকম বা ক্যানালেও থাকে, এরকম ধরনের সব জায়গাতেই প্রায় থাকে। আচ্ছা, ইম্পর্টেন্ট সায়ানোব্যাকটেরিয়াল জেনেরা উইথ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ফিক্সিং ক্যাপাসিটি এখানে দেওয়া হয়েছে। 3 রকমের ফর্মে এখানে দেওয়া হয়েছে। ইউনিসেলুলার ফিলামেন্টাস, যেটা নন হেটেরোসিস্ট, আর এটা হচ্ছে ফিলামেন্টাস যেটা কিনা হেটেরোসিস্ট আছে। এই হেটেরোসিস্টটা একটু আলাদা করে পড়তে হবে, তার সাথে জেনারেল নামগুলো দেওয়া আছে, সবকটাই পড়তে হবে এখানে, কোনোটা বাদ দিলে হবে না। আচ্ছা, পেজ নাম্বার 46 এ চলে আয়। উপরের প্যারাটা কিন্তু পড়তে হবে। কি বলছে দেখ, মোস্ট অফ দি সায়ানোব্যাকটেরিয়া আর ফ্রি লিভিং বাট ফিউ অফ দেম ফ্রম সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন উইথ আদার অর্গানিজমস। মানে প্রত্যেকেই কিন্তু অলমোস্ট নিজেরাই একা বেঁচে থাকতে পারে, কিন্তু কেউ কেউ আছে যারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে মুভ করে। তার মধ্যে নাম দিয়েছে দেখ, অ্যাজোলা, কিক্যাটস, জিমনোস্পার্ম, এরা সব। ওরা সিম্বায়োটিক্যালিও নাইট্রোজেন ফিক্সিং করতে পারে, আবার তোর ফ্রি লিভিং হতেও নাইট্রোজেন ফিক্সিং করতে পারে। আরেকটা কি ক্যাপাবিলিটি রয়েছে, সাইনোব্যাকটেরিয়া রিডিউস নাইট্রোজেন টু অ্যামোনিয়া, যেটা তোদেরকে আমি পড়াচ্ছিলাম এর আগের দিন। নাইট্রোজেন টু অ্যামোনিয়া করতে পারে উইথ দি হেল্প অফ এনজাইম নাইট্রোজিনেস। ঠিক আছে, নাইট্রোজিনেস তোরা অলরেডি জানিস যে দুটো এনজাইম দিয়ে তৈরি, ডাইনাইট্রোজিনেস রিডাক্টেজ আর একটা হচ্ছে ডাইনাইট্রোজিনেস শুধু। আচ্ছা দেখ, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে বিসাইড নাইট্রোজেন ফিক্সেশন সায়ানোব্যাকটেরিয়া অফার মেনি বেনিফিটস টু দা এগ্রিকালচারাল সিস্টেম। কি কি আছে, ইমপ্রুভ সলিউবিলাইজেশন এন্ড মোবিলিটি অফ দি নিউট্রিয়েন্ট। ঠিক আছে, ওই যে ওইখানে ক্রপ রেসপন্স ছিল না, ওই ক্রপ রেসপন্সটাকেও তোরা যদি চাস তাহলে এরকম ভাবে 1 2 3 4 করে লিখে নিতে পারিস যে কি বেনিফিট করছে, তাহলে জিনিসটা রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হয়। ডিরেক্ট আপটেক অফ অ্যামিনো অ্যাসিড থ্রু মিনারেলাইজেশন অফ অর্গানিক মলিকুল, মানে ও নিজে আপটেক করে নিচ্ছে, তারপরে ও তো প্ল্যান্টকে সেখান থেকে কিছু না কিছু তৈরি করে দিয়ে দিচ্ছে। Reduce uptake of heavy metals and xenobiotic compounds via limiting their availability through complex formation and high metal absorption capacity. ওর নিজের মেটাল অ্যাবজর্পশন ক্যাপাসিটি কিন্তু অনেকটা, তার ফলে ও কি করছে, ওই হেভি মেটাল সায়েন্স গুলোকে নিজেই অ্যাবজর্ব করে বসে থাকছে, প্ল্যান্টকে অ্যাবজর্ব করতে দিচ্ছে না। Can act as antagonist against several phytopathogens, ওই আগেকার গুলোর মতনই কাজ করছে। Enhance plant growth, seed germination due to the release of oxygen, gibberellin, cytokinin, ভিটামিন, এগুলো প্রোডাকশন করাতে হেল্প করে। ও কিন্তু প্ল্যান্ট গ্রোথ আর জার্মিনেশন দুটোরই ভালো কাজ করছে। Play an important role in maintenance and build up of soil fertility, improve soil aeration and water holding capacity, improve physico-chemical properties of the soil, prevent weeds growth, আগাছা গ্রোথও কিন্তু প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে মাস প্রোডাকশন। মাস প্রোডাকশনে দেখ এখানে তিনটে আছে। প্রথমটা হচ্ছে ট্রাফ অর ট্যাঙ্ক মেথড, মানে তুই একটা ট্যাঙ্ক তৈরি করেছিস যার মধ্যে তুই ব্লু গ্রিন অ্যালগিটাকে গ্রো আউট করাচ্ছিস। ঠিক আছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রি স্কেলে কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়া প্রোডাকশন হয় নানা রকম কারণে। দ্য পার্মানেন্ট ট্যাঙ্কস বা শ্যালো ট্রেসটাকে তৈরি করেছে, অনেকে বাড়ির ছাদে তৈরি করে, অনেকে ইন্ডাস্ট্রিতে, অনেকে ওপেন ফিল্ডে তৈরি করে। ঠিক আছে, সিমেন্টের ট্যাঙ্ক যেরকম হয় সেরকম ভাবে একে তৈরি করতে হয়। The tanks are sprayed with a layer of soil of about 8 to 10 kg. The soil then mixed with superphosphate and sodium molybdate. Then the trough or tanks are filled with 5 to 15 centimeter of water depending on the rate of evaporation. যদি বেশি ইভাপোরেশন হয় তাহলে তোকে বেশি ওয়াটার কিন্তু অ্যাডিশন করিয়ে রাখতে হবে। The soil pH is kept neutral by adding calcium hydroxide. ওটা টাইম টু টাইম চেক করে দিতে হয়, যদি সয়েল পিএইচ চেঞ্জ হতে থাকে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যাড করে দিতে হয়। ইনসেক্টিসাইডস অ্যাড করছিস যেহেতু তুই ওপেন ফর্মে করছিস, কার্বোফিউরান। দ্য পিওর কালচার অফ সায়ানোব্যাকটেরিয়া অর স্টার্টার কালচার অফ অ্যাবাউট 200 to 250 grams আর ইনোকুলেটেড, মানে অলরেডি তো সায়ানোব্যাকটেরিয়া কিন্তু আইসোলেট করা আছে, সেটাকে তুই এখানে ডিরেক্টলি ইনোকুলেট করছিস। দ্য মিক্সচার ইজ এক্সপোজ টু দ্য সান ফর ম্যাক্সিমাম গ্রোথ। ব্লু গ্রিন অ্যালগি তো সানলাইটের থ্রু দিয়ে ফটোসিনথেসিস কিন্তু ওরা করতে পারে। স্প্রিঙ্কেলড উইথ ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেল, এটা সুবিধা কি, তোর আলাদা করে কিন্তু তোকে কোনো মিডিয়াম দিতে হচ্ছে না, ওর সানলাইট থেকেই ডিরেক্টলি কিন্তু তোর কাজগুলো সব করে নিচ্ছে।
The vigorous growth is observed within 10 to 15 days as a thick green mat. These are collected, sun-dried, and cracked into flakes and stored for field application. The cycle can be repeated 3 to 4 times using the same raw materials, only inoculating the starter culture in the trough of the tanks. 3 থেকে 4 বার ওই ট্রাফ আর ট্যাঙ্কটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, তারপরে ওটাকে আবার ডিসইনফেক্টেন্ট করে মানে ওয়াশ আউট করে ডিসইনফেক্টেন্ট করতে হবে, করে তারপরে আবার ওটাকে ইউটিলাইজ করা যায় ট্যাঙ্কটাকে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্তই আমি আজকে বলি। ওদের কোথাও কোনো প্রবলেম থাকলে বল এটাতে, বায়ো ফার্টিলাইজারের এই পার্টটাতে। বইটা সবার আছে তো? না থাকলে নিয়ে নিস। সায়ানোব্যাকটেরিয়াটা এরপরে শেষ করাবো, শেষ করিয়ে তারপরে এই অ্যাজোলা অল্প একটু পড়াতে হবে, মাইক্রোরাইজারটা পড়াতে হবে, ফসফেট সলিউলাইজিং মাইক্রোবস এটা পড়াতে হবে এই বইটার থেকে। আরো 2টো চ্যাপ্টার পড়া, একটা দিন লাগবে, তাহলে এই বইটার থেকে যা পড়ানো আছে সেগুলো সব শেষ হয়ে যাবে। স্যার সব কি এমসিকিউ আসবে? না না, এমসিকিউ কেন আসবে? সব এমসিকিউ আসবে না, ব্রড কোশ্চেনও আছে। তোর কাছে আগের ইয়ারের কোশ্চেন নেই? হ্যাঁ স্যার আছে বোধহয়। হ্যাঁ, ওখানে ওখানে দেখবি সব সব এমসিকিউ দেয় না। হ্যাঁ, সব এমসিকিউ দেয় না, ওখানে আলাদা আলাদা দেয় সব। ঠিক আছে, 2 নাম্বার থেকে 3 নাম্বার ম্যাক্সিমাম কোশ্চেন দেবে, আর 1 নাম্বার দেবে। ম্যাচিংও দেয় অনেক সময়, মানে একটার সাথে আরেকটা ম্যাচিং করো, যেরকম ওই রাইজোবিয়াম স্পিসিসে পড়িয়েছিলাম না, ওরকম ম্যাচিং করতে দিতে পারে, যে কোন গাছের সাথে কোন স্পিসিসটা রয়েছে সেটাকে ম্যাচিং করাবে, ওরকম আর কি দেয়। মিডিয়ামে কম্পোজিশন দিতে পারে, আর ক্রপ রেসপন্স বা মাস ইনোকুলাম প্রিপারেশন এগুলো তো থাকি, এগুলো তো থাকি, এগুলো তো পড়তে হবে। ঠিক আছে, চল।